এটা হলো মেটিওর 350-র পিছনের টায়ারের অবস্থা। দেখুন টায়ারটি কোথাও উঁচু এবং কোথাও নিচু হয়ে গেছে, সেই জন্য বাইকটি চালাতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। তাছাড়াও বাইকটা আমি চালিয়েছি প্রায় 21,533 কিলোমিটার, আর বারবার লিক হচ্ছিল। 1 মাসের মধ্যে প্রায় 6 থেকে 7 বার লিক হয়ে গিয়েছিল। যেহেতু বাইকটা আমি প্রতিদিন যাতায়াত করি, ফলে এটা আমার কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর দেখুন এইখানে 3 বার লিক হয়েছিল, আর এই বড় লিকটি এখানে পরপর 3 বার লিক হয়েছে। ফলে আমি এটা টায়ারটা চেঞ্জ করার ডিসিশন নিলাম। তো আমি এটা দেখুন লাগিয়েছি এমআরএফের রেপ জেড টায়ারটি। আমার কাছে বিশেষ কোনো অপশনই ছিল না, শুধুমাত্র এই অপশনটিই পড়েছিল। কেন সেটা আমি একটু পরে আপনাকে বলছি। আর টায়ারটি তৈরি হয়েছে 2026 সালেই, মানে একদম লেটেস্ট টায়ারটি আমি পেয়েছি। আর এই টায়ারটির দাম নিয়েছে দেখুন 3,400 টাকা, মানে 3400 টাকা টায়ারটির দাম পড়েছে। এটা আমি নিয়েছি বহরমপুর থেকে। বহরমপুরের বড় বড় 3খানা এমআরএফের শোরুম আছে। আমি ওখানে ভিজিট করার পর দেখতে পেলাম শুধুমাত্র এই টায়ারটি ওদের কাছে পড়ে আছে। আর এই টায়ারটি লাগানোর পরে আমি আরও অনেকটা বাইক চালিয়েছি। দেখুন এখন বাইক হয়েছে 24,474 কিলোমিটার। তো এই টায়ারটির রিভিউ আমি এই ভিডিওতে দেখাবো, আর লাগানোর অভিজ্ঞতাও আপনাকে এই ভিডিওতে শোনাবো। তো দেখুন আমি যখন বহরমপুরে টায়ার খুঁজতে গেলাম যে ভালো টায়ার নেবো বলে, এমআরএফের আমি অন্য টায়ার নেবো, আমার এই টায়ারটি নেওয়ার একদম ইচ্ছে ছিল না। কেন এই টায়ারটি হলো আপনার পিওর অন রোডের টায়ার। তো এমআরএফের যে বড় বড় 3টে শোরুম আছে বহরমপুরে, আমি মুর্শিদাবাদের বহরমপুরের কথা বলছি, তো সেখানে শুধুমাত্র এই অপশনটিই পড়েছিল। মানে আমি 3খান দোকান ঘুরে একটাও অন্য টায়ার পেলাম না, শুধুমাত্র এই রেপ জেট টায়ারই সবার কাছে পড়ে আছে। তো আমি বাধ্য হয়ে এটা কিনলাম। আর যে দোকান থেকে নিয়েছি সেই দোকানে দেখলাম একমাত্র 26-এর টায়ার আছে, বাকি দুটো দোকানে 25-এর টায়ার আছে, মানে 25 সালের টায়ার আছে। আর একমাত্র এই দোকানটাতেই 2026 সালের টায়ারটা ছিল। তো আমি এখানে কিনেছিলাম। এবার ওদের কাছে টায়ার কেনার আরেকটা তিক্ত অভিজ্ঞতা হলো, সেটা হলো ওখানে আপনি বাইকের টায়ার চেঞ্জ করার মতো মেশিন ওদের কাছে নেই। ওদের কাছে যে মেশিন আছে সেটা 4 চাকার টায়ার চেঞ্জ হবে। তো যথারীতি আপনাকে বাইরে থেকে টায়ারের মানে বাইরের মেশিন দিয়ে আপনাকে টায়ার চেঞ্জ করতে হবে। তো ওরাই আমাকে একটা ফোন নাম্বার প্রোভাইড করলো একটা মেকানিকের, যার দোকান আমি বর্তমানে আছি। এরা টায়ারটি মেশিনের সাহায্যে চেঞ্জ করে দেবে, কিন্তু এরা আবার টায়ার বাইক থেকে খুলবে না। খোলার জন্য আপনাকে আবার অন্য মেকানিকের কাছে যেতে হবে। তার মানে আপনি টায়ার প্রথমে ওদের কাছ থেকে কিনবেন, কেনার পর একটা মেকানিকের কাছে গিয়ে আপনাকে প্রথমে টায়ার খুলে এই দোকানে নিয়ে আসতে হবে। এই দোকানে আপনাকে ওই চাকা, যে আগের মেকানিকটা চাকাটা খুললো সেই চাকাটা নিয়ে এই দোকানে আসতে হবে। এই দোকানে ওই চাকা থেকে টায়ারটি খুলে নতুন টায়ার মেশিনের সাহায্যে লাগাবে। তারপর আবার আপনি এই চাকাটি নিয়ে ওই মেকানিকের কাছে যাবেন, ওই মেকানিক আপনার বাইকে লাগিয়ে দেবে। তো এটা একটা মানে আলাদা অভিজ্ঞতা ছিল আমার কাছে, একটু বিরক্তকরও ছিল। তো আমার পরে মনে হচ্ছিল আমি যদি এই বড় বড় শোরুমে না গিয়ে লোকাল যারা অনেক রকম টায়ার রাখে তাদের কাছে গেলে আমি আমার পছন্দের টায়ারও পেতাম, প্লাস আমাকে এত হয়তো হয়রানিও করতে হতো না। তো যাই হোক, তো এই টায়ারটা কেন আপনারা লাগাবেন না আমি সেটা বলছি। আমি যেখানে বাইক চালাই সেটা আমার অন রোড এবং অফ রোড দুটোই হয়। মানে আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের দিকে রাস্তা একটু পাকা হলেও ট্রাক্টর গিয়ে ওই পাকা রাস্তার অবস্থা 12টা বেজে আছে, মানে চারিদিক ভেঙে আছে। আর জমির মাটি সব ওই রাস্তার উপরে উঠে আছে, বিশেষত এই বর্ষাকালের কথাই আমি বলছি। তো ওই মাটিগুলো এতটাই এঁঠেল মাটি এবং এতটাই পিচ্ছিল হয় যে আপনার এই টায়ারটি আর গ্রিপ ধরে রাখতে পারে না। ফলে আপনি যদি আমার মতো অন রোড এবং অফ রোড দুটোই চালান, তাহলে এই টায়ারটি মোটেই আপনার জন্য নয়। কিন্তু আপনি যদি শহরে থাকেন, যেখানে আপনি বিন্দুমাত্র অফ রোড আপনার হবেই না, পুরো অন রোড হবে, তাহলে এই টায়ারটি আপনার জন্য সবথেকে বেস্ট, সস্তায় পুষ্টিকর আর কি। আমি ভাবছিলাম জিপার টাইপের কিছু লাগাবো, মানে এমআরএফের জিপার টায়ারটা লাগাবো, সেটা অন রোড এবং অফ রোড দুটোর জন্যই ছিল, কিন্তু আমি ওই টায়ার পেলামই না। ফলে আমাকে বাধ্য হয়ে এই টায়ারটা লাগাতে হলো। তো দেখা যাক এই টায়ারটা কতদিন যায়। আমি আশা করছি এর পরের বার যখন আমি টায়ার লাগাবো তখন লোকাল যেসব দোকানে টায়ার চেঞ্জ করে তাদের কাছ থেকে লাগাবো। তো দেখুন এখানে আমার টায়ার চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে নিয়ে আমি যাব এখন মেকানিকের দোকানে, যে মেকানিক আমার এই মানে চাকাটি খুলে এই দোকানে পাঠিয়েছিল। তো আমার এই টায়ারটি চেঞ্জ করতে লাগলো 100 টাকা, আর মেকানিক লাগাতে নিয়েছে 100 টাকা। দেখুন মেকানিক এখন আমার পিছনের যে চাকাটি সেটি গাড়ির সঙ্গে ভালো করে ফিট করছে। তো যাই হোক, এই ছিল আমার এই ভিডিওতে। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার। So long, so long.